আপনি 100 জন লোকের মধ্যে থেকে যেইটা আপনার পছন্দ হয়, আপনি খুব সিম্পলি দল মতের উঠতে উঠে ওই 100 জন লোককে জিজ্ঞেস করেন, ওই 100 জন লোকের অন্তত 70 জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার, এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করব না, যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে না। কারণ কি? এটার জন্য কারণ তো আছে ভাই, এটার জন্য তো কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত জাতি, শিক্ষিত অঞ্চল, শিক্ষিত গোষ্ঠী, তারাই আমরা বক্তৃতা করছি। আমার কথা না শুনলে টিউনও থাকতে পারবেন না, আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না, এলাকা ছাড়তে হবে। আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না, আমার কথা না শুনলে, আমার লোক না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবো, আপনারা কিছুই করতে পারবেন না, কিছু করা যাচ্ছে না। ঠিক, আমরা থানা রক্ষা করতে পারি না, সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো, এটা শফিকুল ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে? আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি, এলাকার কথা তো একটা টোকেন এলাকায়, সেই এলাকা তো এখন এই গতকালকেও তো আপনাদের মিডিয়াতে আমি দেখলাম, আমি আমার খোঁজ নিয়েছি, আমার ভাইদেরকে বলেছি, তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপরে হামলা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কেন সে ওই দল করবে না? তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি, সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে, প্রশাসনে, বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোসররা বসে আছে, সেই দোসরদের দিয়ে আপনি কি করে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন? এটা কি করে আপনি আশা করেন? যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে, দোসরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই, সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন? এই শিক্ষকরাই তো প্রিজাইডিং অফিসার এবং মিউজিকের তারা দায়িত্ব পালন করবে। আমি কথা বলাতে চাই না, প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, প্রধান অতিথি কথা বলবেন, আমি শেষ একটা কথা বলে আমার বক্তব্যের দিকে আনতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, শিক্ষক বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আদর্শ শিক্ষক ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে, আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কেন্দ্রীয় সভাপতি, আজকে প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা টিমকে দেখা করে তাকে বলেছি, আমাদের কথাগুলো তাকে জানিয়েছি। সেই কথাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল, আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ যারা বিভিন্নভাবে এখনো নিগৃহীত, শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা চেয়ারে বসে থাকি, এটা একটা জাতির উন্নতির কোন চিত্র হতে পারে না। শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো, এটার জন্য আমাদের ভাইয়েরা, বোনেরা, আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান, আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি, এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি, যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় নাই, তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য ফ্যাসিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন। সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনের দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে, এটা কেউ বিশ্বাস করে?